هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من استطاع منكم أن يستتر من النار ولو بشق تمرة فليفعل رواه المسلم بسند صحيح আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে সুস্থ রেখে সুন্দরভাবে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী যার আদর্শে আদর্শিত হতে পারলে আমাদের জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি পরকালীন নাজাত সুনিশ্চিত সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখো কোটি দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু দানের ফজিলত সম্পর্কে। যেহেতু গত জুমায় আমরা বলেছিলাম যে আগামী জুমাতে আমরা দান সম্পর্কে আলোচনা করব, এই জন্য আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে দানের ফজিলত। উল্লেখিত বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে এক তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যতগুলো অপশন আছে তিনাকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার যতগুলো মাধ্যম আছে
তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা যায়। তার মধ্যে আরেকটি অন্যতম ইবাদত হচ্ছে দান। এত পাওয়ারফুল ইবাদত দান, যে দান সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অনেক কোরআন এবং সুন্নাহয় মেসেজ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মানুষ চলাফেরা উঠা বসা আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এই ভুল সংশোধনের জন্য আমরা অনেকেই চিন্তা ভাবনা ছাড়াই আমাদের জীবন যাপন করে একটা সময় আমাদের মৃত্যুর মুখে পতিত হতে হয়, নির্ধারিত সময় চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, আনফিকু, তোমরা ব্যয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাদের রব যে তোমাদেরকে রিজিকটা দিয়েছি, এই রিজিকটা তোমরা ব্যয় করো। কখন ব্যয় করবে? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই তুমি, তোমার রব যে তোমাকে সম্পদশালী করেছে, তোমার রব যে তোমাকে সুস্থ রেখে টাকা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে, তুমি মৃত্যু আসার পূর্বে তোমার রব যে তোমাকে সম্পদ দিয়েছে, সম্পদ তুমি ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আমার দেওয়া রিজিক তোমরা ব্যয় করো। কখন ব্যয় করবে? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যদি চলে আসে তখন আমি আপনি হায় আফসোস করি, আমি আমার রবকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি, তখন আমরা বলি আমার রবকে, রব লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে অল্প কিছু সময় অবকাশ দেওয়া যায় না? আমাকে আর কিছু সময় বাড়িয়ে দেওয়া যায় না? আখখারতানি ইলা আজালিন করিব একেবারে নিকটবর্তী সময়কে বোঝায়। আরবি গ্রামার অনুযায়ী করিব বলতে বোঝায় একেবারে নিকটবর্তী সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন মালাকুল মাউত আমাদের সম্মুখে চলে আসবে, তখন তোমরা এই কথা বলো না, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আর অল্প কিছু সময় দাও আল্লাহ আমাকে। যদি দাও ফাসাদাকা, তাহলে আমি সাদাকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎ বান্দাদের অন্তর্ভুক্তি হয়ে যাব। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে তো অনেক কাজ, ভালো কাজ করার আছে না? কিন্তু আমরা আজরাইল বা মালাকুল মাউতকে দেখে কেন বলবো ফাসাদাকা, আমরা সাদাকা করব? দুনিয়াতে তো অনেক ভালো কাজের মাধ্যম আছে, কিন্তু আমরা সেই সময় আমাদের রবকে বলবো আমাকে সময় দেন। তাহলে যদি আপনি সময় দেন, তাহলে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা সাদাকা করব এবং ভালো মানুষের অন্তর্ভুক্তি হয়ে যাব। প্রিয় রব, আমাকে একটু সময় দিন, আমরা আফসোস করব সেই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কারো সময় চলে আসে, আর নির্দিষ্ট সময় চলে আসে, আমাকে আপনাকে আর অবকাশ দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, দানের পাওয়ার এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াতাউল মাইয়িতা ফালাতুন, আমরা যখন মারা যাব তখন তিনটি বস্তু আমাদেরকে অনুকরণ করে যাবে আমাদের সাথে। ফায়ারজিউ, আর ফিরে আসবে ইতনানি, দুইটা বস্তু। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন যখন দাফনের জন্য আমাদেরকে নিয়ে যাবে গোরস্থানে,
তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস বা তিনটি বস্তু অনুসরণ করে, ফায়ারজিউ ইসনানে, আর দুইটি ফিরে আসে, ওয়ায়াবকা, আর তার সাথে ওয়াহিদ, একটা জিনিস থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউহু, তাকে অনুসরণ করে, আহলুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাকে দাফন করার জন্য যাবে, ওয়া মালুহু, আর ওই আমার আত্মীয় স্বজন, আমার ছেলে যা পকেটে টাকা পয়সা নিয়ে যাবে, বা আমাদের যে খাটলিতে বা কাঁথা কাপড় যেটা দামি দিয়ে নিয়ে যাবে, ফলাহু, আমার সম্পদগুলো আমার সাথে যাবে, ওয়া আমালুহু, আমার আমল যাবে আমার সাথে। তিনটি জিনিস যাবে আমার সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফায়ারজিউ ইসনানে, আর দুইটি ফিরে আসবে, আহলুহু ওয়া মালুহু, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব আমাকে রেখে চলে আসবে, ওয়া মালুহু, আমার টাকা পয়সা ধন সম্পদ যেগুলো নিয়ে গেছে সেগুলো চলে আসবে, ওয়া ইয়াবকা, আমার সাথে আমাকে অনুকরণ করে থেকে যাবে, আমালুহু, আর আমার আমল। প্রিয় উপস্থিতি, দানের এত পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের সমুদ্রের মাঝখানে যদি একটি মানুষ পড়ে যায়, তার চোখের দৃষ্টি সীমা কত দূর যাবে, শুধু সে পানি আর পানিতে, অথই পানি, যে পানিতে সে সাঁতরে কোনো যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, সে হায় হুতাশ আফসোস করবে। আমি আপনি যখন কবরের মধ্যে পতিত হব, তখন আমাদের অবস্থাটা সেম এই কেস হবে। আমাদের আমল যদি ভালো না থাকে, যখন আযাবের ফেরেশতা কবরের মধ্যে আসবে, আমার আপনার আমল যদি ভালো না হয়, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানের এত পাওয়ার, আমি আপনি যখন কবরে শায়িত থাকবো, আযাবের কারণে গ্রেফতার হয়ে যাব, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যখন মসজিদ মাদ্রাসা এতিমখানায় মিসকিনকে 10 টাকা দিবে, সাথে সাথে আযাবকে দান, এই দানের এত পাওয়ার, আযাবের ফেরেশতাকে রুখে দিবে, বলবে স্টপ, এখানে দান করা হয়েছে, দানের এত বেশি পাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, এই মুকাতাআন ওয়া আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতাতি আশিয়াই, তিনটা আমল চালু থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। এই যে আপনার সামনে এই যে মসজিদটা আছে, এই মসজিদের উন্নয়নের জন্য যে পরিকল্পনা তারা নিয়েছে, আপনি এক বস্তা সিমেন্ট যদি দিবেন, এই সিমেন্ট দিয়ে মসজিদের বিল্ডিং হবে, আমার পর্যন্ত মসজিদ থাকবে। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, কবরে শায়িত থাকবেন, যেখানে যতগুলো ইবাদত হবে, সমস্ত ইবাদতের আপনি সব পেতে থাকবেন। প্রিয় উপস্থিতি, সাদকায়ে জারিয়া, চলমান সাদকা, এমন জায়গায় আপনি দান করবেন যে দানটা চলমান থাকবে। এই যে আপনি টাকা পয়সা দিয়ে এই যে মসজিদের উন্নয়নের কাজে, ওযুখানার কাজে যারা ব্যবস্থা করে দিয়েছেন, এই যে অজু করে ইবাদত করব, আমি যে আপনাদেরকে কিছু বলবো, শুনবো, আমল করবেন, আমি যেমন নেকি পাবো, আপনি যেমন নেকি পাবেন, যে ব্যবস্থা করে দিয়েছে কিয়ামত পর্যন্ত এগুলো চালু থাকবে, এগুলো বলে সাদকায়ে জারিয়া। কোন তলেবুল ইলমকে আপনি একটা ভালো জুব্বা করে দিবেন, ওই জুব্বাটা পরে, পাঞ্জাবিটা পরে ক্লাসে বসবে, শিক্ষা অর্জন করবে, সে যখন শিক্ষক হবে, তার ছাত্রকে শিক্ষা দেবে, তার ছাত্র তার ছাত্রকে দিবে, এই যে চলমান থাকবে, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হচ্ছে এমন সন্তান আপনি রেখে যাবেন, যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে, আওলাদিন সালিহিন, সৎ সন্তান রেখে যাবে, এই সৎ সন্তান আপনার পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, দোয়া করবে, আপনি কবরে পাবো, নেকি পাবো। 3 নম্বর হচ্ছে আপনি এমন ইলম, যে ইলমটা দ্বারা জাতি উপকৃত হবে, এরকম কোন ইলম যদি মানুষকে শিক্ষা দিয়ে যান, এর উপকার আপনি পাবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, কি করে, আমওয়ালাহুম, তাদের সম্পদকে, বিল-লাইলি, রাতে, ওয়ান-নাহারে, দিনে, রাত এবং দিনে, যে কোনো সময় তাকে যে তার রব সম্পদ দিয়েছে, এই সম্পদকে যারা ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, সিররান গোপনে, ওয়া আলানিয়া প্রকাশ্যে,
যে যে দান করুক না কেন, যেভাবে দান করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য জাযায়ে খায়র আছে, তাদের রবের নিকট তাদের জন্য অফুরন্ত নিয়ামত আছে। অফুরন্ত নিয়ামত বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আমি আপনি দুনিয়াতে চলাফেরা করার অবস্থায় যদি ভুল করি, ভুল হয়ে যায়, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যায়, আর আমাদের এই দান সাদাকা যদি আমরা অব্যাহতি রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আমার রব, আমি তোমাদের রব, তোমাদেরকে প্রতিদান দেবই দেব। দানের পাওয়ার এত বেশি, দানের পাওয়ার এত বেশি যে আপনার কবরের আযাব পর্যন্ত সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। যেমন আগুনের ভিতরে পানি দিলে সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়, দান করলে সাথে সাথে আপনার কবরের আযাব বন্ধ হয়ে যায়। অন্য ইবাদত করলে নেকি পাবে, কিন্তু সাথে সাথে আযাব বন্ধ হবে, কথা বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দানের এত বেশি পাওয়ার, যদি আমার আত্মীয় স্বজন কবরে তাদের অপরাধের কারণে গ্রেফতার হয়ে যায়, আর আমরা যদি দুনিয়াতে থেকে তাদের জন্য দান সাদাকা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে অবস্থায় আযাব শুরু হয়েছিল সেই অবস্থায় স্টপ করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি মানিস্তাতা মিনকুম আইয়াস্তাতিওয়া মিনান নার, তোমাদের কারো যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার সামর্থ্য থাকে তাহলে তোমরা যেন বেঁচে থাকো। আমাদের কারো যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার সামর্থ্য থাকে তাহলে সে যেন বেঁচে থাকে জাহান্নামের আগুন থেকে। কি দিয়ে বাঁচবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও তোমার একটি খেজুর সম পরিমাণ দান সাদাকা হয়। আপনার দান ছোট হয়ে গেছে, 10 টাকা মসজিদে দিতে শ্রম লাগবে নয়, আপনি 1 টাকা দিতে মসজিদে শ্রম লাগবে এটা নয়, কোনটা যাবে আপনি দেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন। এই ছোট ছোট দানগুলো একটা সময় দিয়ে দেখা যাবে আপনার জন্য পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উন্নতি করে দিয়েছেন, অনেক বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আমাদের কারো যদি খেজুর সমপরিমাণ দান করার এবিলিটি থাকে তাহলে আমরা যেন দান করি। আজকে আমাদের অনেকের পকেটে টাকা পয়সা থাকে, অনেকের টাকা পয়সা থাকে, আজকে মানুষ এবিলিটির মধ্যে থাকে, না খেয়ে থাকে না। তাহলে আমরা এই যে 3 বেলা 3 কাপ চা খাই, আপনার উপকার যাই হোক, আপনি 1 বেলা বন্ধ করে দেন, 1 বেলা টাকাটা আপনি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণে দেন, অভাবীদেরকে দেন। এই দানটা আপনি 5 টাকা দিতে দিতে কিয়ামতের ময়দানে যেয়ে দেখবেন যে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। ছোট দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে মানে খাঁটি করো, পিওর করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আমাদের এই অল্প আমলগুলো যেতে যেতে একটা সময় কিন্তু আমাদের রবের কাছে অনেক বড় হয়ে গেছে, যা আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী তিনি বলছেন যে ফালিয়াফআল, তাহলে সে যেন তাই করে। অর্থাৎ আমি আপনি আমার ইবাদতের মাধ্যমে আমার রবকে রাজি খুশি করার যতগুলো মাধ্যম আছে আমরা করব, কিন্তু আমাদের অপরাধের কারণে আমাদের রব যে আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছে, আমাদের রবের ক্রোধকে দমন করার জন্য আমরা বেশি বেশি দান সাদাকা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ থাকবে না যা তার রবের সামনে ফেস টু ফেস কথা বলবে, কেউ বাকি থাকবে না। আমরা সবাই আমাদের রবকে সেই দিন দেখবো, রবের সামনে ফেস টু ফেস কথা বলবো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামুন, মানে কোন দোভাষী থাকবে না। আমরা আমাদের রবের সাথে যখন কথা বলবো তখন কোন প্রকার দোভাষী থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, যখন আমি ডানের দিকে তাকাবো, ডান সাথে তাকাবো, তখন আমার পৃথিবীতে যে বসবাস করা অবস্থায় যে কাজগুলো আমি সম্পাদন করেছিলাম, ভালো করে আর মন্দ করে ডান দিকে দেখবো, তখন আমার প্রত্যেকটা কাজগুলো আমি অবলোকন করবো, দেখবো যে আমি এই কাজটা করেছিলাম, দেখতে পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ায়ানজুরু আশআমা বিনহু ফালা ইয়ারা, এবং বাম দিকে যখন দেখবো তখন আমার আমলগুলো আমি দেখতে পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নারা তিলকা, যখন আমার সামনের দিকে তাকাবো তখন আমি জাহান্নামের দাউ-দাউ করা আগুন, উজ্জ্বলিত আগুন দেখতে পাবো। এত ভয়াবহ আগুন, যে আগুনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়া পবিত্র বলে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাগিদ করো। বলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলো। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন বা জাহান্নামের খড়ি, জাহান্নামের লকড়ি হবে জিন এবং মানুষ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে, এর কাঁচামাল হবে মানুষ এবং জিন। আলাইহা মালাইকাতুন গিলামুন শিদাদ, আর ওর দায়িত্বে যারা আছে, ওর পাহারাদার হিসাবে যারা নিযুক্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিযুক্ত করেছেন, আলাইহা মালাইকাতুন, যে সমস্ত ফেরেশতারা গিলামুন শিদাদুন, তাদের এতটা কঠোর হৃদয় হবে, এতটা কঠোর হৃদয় হবে, যাদের হৃদয়ের পাথর যেমন শক্ত, বলবে না মানুষ, আপনি যতই আহাজারি করেন তাদেরকে এক ফোঁটা আপনি বিচলিত করতে পারবেন না। লা ইয়াসুনাল্লাহ, তাদের রব তাদেরকে যে নির্দেশ দিয়েছেন, মা ইয়াফআল, তারা সেই কাজটাই করবে, তাদের রবের নির্দেশের বাইরে তারা যাবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সব চাই আমরা আমাদের ডান পাশ বাম পাশ দেখার পরে সামনের দিকে তাকাবো, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। প্রিয় উপস্থিতি, এই জাহান্নামের আগুনকে নিবানোর জন্য আমাদের যেমন ইবাদতের প্রয়োজন আছে, তেমন আমাদেরকে বেশি বেশি দান সাদাকা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দিয়ে দিবে, জান্নাতে যাদের ফয়সালা হয়ে যাবে, প্রত্যেকটা আমলের এক একটা স্টেপ থাকবে। জান্নাত একটি, জান্নাতের দরজা হচ্ছে 8টি। এই 8টি দরজার কোয়ালিটি, যারা সালাত আদায় করেছে তারা সালাতের এই দরজায় তাদেরকে আহ্বান করা হবে, তাদেরকে ডাকা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে এই দরজাটা, জান্নাতের 8টা দরজার মধ্যে যারা সালাত করেছে বেশি বেশি, তাদেরকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে। যারা সিয়াম রেখেছে তাদেরকে রায়হান নামক দরজা থেকে আহ্বান করা হবে। যারা দান সাদাকা করেছে তাদেরকে সাদাকার এই দরজা থেকে আহ্বান করা হবে। যারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায় তাদেরকে জিহাদের রাস্তা দরজা দিয়ে আহ্বান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম যে প্রত্যেকটা আমল অনুযায়ী তাদেরকে স্টেপ বাই স্টেপ ডাকা হবে, কিন্তু পৃথিবী থেকে এমন কোন মানুষ নাই যাদেরকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। এমন কোন আমল নাই যে আমলটার জন্য
জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি এই রাস্তা দিয়ে আসে, এটা তোমার জন্য হয়। এমন কোন আমল নাই যে আমলটার জন্য জান্নাতের 8টা দরজা থেকে আপনাকে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা না, আমি আশা করি, আমি আশা করি এর মধ্যে তুমি একজন। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের সময় তদন্ত আমলে 3 লক্ষ রোমান সৈন্যর সঙ্গে যখন আল্লাহর নবী যুদ্ধ পরিচালনা করার জন্য সাহাবীদেরকে বললেন, আমাদের অর্থ সংগ্রহ করতে হবে, এক এক সময় অর্থ দান করতে লাগলো। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থ দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে জিজ্ঞেস করে, তুমি কি দিয়েছো, কি রেখেছো? প্রত্যেকে একে একে করে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি দিয়েছো আর তুমি বাসায় কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিয়েছিলেন সেটা আমার আপনার হয়তোবা সকলের জানা আছে। তিনি বলেছিলেন যে আমি আল্লাহর রাস্তায় আমার সবকিছু দিয়ে গেছি, আমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ছাড়া কিছু নেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দানের এত বেশি পাওয়ার, কবরে আযাব যেমন বন্ধ হয়ে যাবে, আপনি দান যত বেশি করবেন, আপনার ফ্যাসিলিটি যত বেশি থাকবে, অ্যাবিলিটি যত বেশি থাকবে, আপনার মর্যাদা তত বেশি উন্নতি করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমাদের কাছে যদি কিছু না থাকে তবে একটা খেজুর সম পরিমাণ দান করে হলো ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে দান ধ্যান বেশি করতে হবে। এই রমাদান মাস দান সাদাকারী মাস। আপনি 1 টাকা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জমা করে আপনাকে কত দিবে কিয়ামতের ময়দানে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাইন্নাহু লি ইল্লা সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম শুধুমাত্র আমার জন্য রাখে, ওয়া আনা আজসি বিহি, প্রতিদান আমি দিব। এই সিয়ামের মাসে আমি 1 টাকা সাদাকা, 1 টাকা দান করে এই দানটা আপনার জমাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে কত দিবে, এটা পৃথিবীর কোন ক্যালকুলেটর আজ পর্যন্ত হিসাব নিকাশ করে বের করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যাওজাইনি, জোড়া জোড়া, মান আনফাকা যাওজাইনি সাবিলিল্লাহি নুদিয়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে জোড়া জোড়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, কেউ মসজিদে 1 টাকা দিলে আপনি 2 টাকা দিবেন, কেউ যদি একটা ফ্যান দেয় আপনি 2টা ফ্যান দিবেন, কেউ যদি 1 বস্তা সিমেন্ট দেয় তাহলে আপনি 2 বস্তা সিমেন্ট দিবেন। এর আরেকটা অর্থ হচ্ছে যাওজাইনি, বিপরীত, সকালে দিলে আপনি সন্ধ্যায় দিবেন, সকালে যদি আপনি 1 টাকা পারেন সন্ধ্যায় 2 টাকা দিবেন। মানে চলমান রাখতে হবে। চলমান যদি রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, তখন আপনাকে দানের দরজা থেকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, তুমি এই দরজা দিয়ে আসো, এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য মঙ্গলজনক। আমাকে আপনাকে শুধুমাত্র আমার দান সাদাকার জন্য, আমার ইবাদত বন্দেগী কোয়ালিটির উপরে নির্ভর করে আমাকে জান্নাতের দরজা থেকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা, তুমি এই দরজা দিয়ে আসো, তোমার এই ইবাদতটা ভালো ছিল দুনিয়াতে, আমি স্যাটিসফাই করছি, আসো তুমি এই দরজা দিয়ে আসো, এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য মঙ্গলজনক। প্রিয় উপস্থিতি, দানের এত বেশি পাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের শেষ দিকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো, তোমরা তোমাদের দান সাদাকাগুলো চলমান রাখো। প্রিয় উপস্থিতি, কেন আমরা যখন এখান থেকে ঢাকায় যাব, কোন একটি কাজে যাব, তখন আমরা পাথর সংগ্রহ করি না, টাকা পয়সা বা কাগজ কলম যা লাগবে। আপনি যে কাজে যাবেন আপনি হুট করে চলে যাবেন না, আপনি অন্ততপক্ষে থাকার জন্য খাওয়ার জন্য তো কিছু নেবেন।
তো আমরা যে মারা যাবো, আমাদের এই ইহকাল থেকে পরকালে যে আমরা চলে যাব, তো আমাদের পাথর সংগ্রহ করা লাগবে না? আমাদের তো পাথর সংগ্রহ করা লাগবে, আমাদেরকে তো সেইখানে বসবাস করতে হবে। তাহলে আমরা আমলগুলো কি করে যাব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং তোমাদেরকে দিয়েছে জীবন। জীবন এবং মৃত্যুর মাঝে যে সময়টা আমাকে আপনাকে আমার রব দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে তোমরা চলাফেরা করা অবস্থায় পৃথিবীতে বসবাস করে সবচাইতে আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো আমল, সবচাইতে ভালো পাথর কে সংগ্রহ করতে পারো, এটা পরীক্ষার জন্য আমাকে আপনাকে দিয়েছে। সুতরাং আমাকে আপনাকে আমার ছেলে মেয়ের ভরণ পোষণের পাশাপাশি আমার পরবর্তী জীবনের জন্য আমাকে কিছু পাথর সংগ্রহ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি হয়তো আপনাকে বোঝাতে পারলাম না। আমরা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত বেশি ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিত্তাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম, নিশ্চয় সেদিনের প্রকম্পন, সেদিনের মহাপ্রলয় এত বেশি ভয়ঙ্কর হবে। ওয়াতারান নাসা, আপনি সেই দিন মানুষকে দেখবেন বিকট বস্তুর মতো, মানুষ ছুটাছুটি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের ময়দানের দৃশ্য এত বেশি ভয়াবহ হবে, যেদিন হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা গর্ভ ধসে পড়বে, সেই দিকে কোনো খেয়াল থাকবে না। এত এক ভয়াবহ পরিস্থিতি সেই দিন তৈরি হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে পরকালের জন্য পাথর সংগ্রহ করতে হবে, আমাদের ইবাদত ঠিক রাখতে হবে, আমাদেরকে দান সাদাকা গুলো আমার যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের অনুমোদন আছে সেগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে এই রমাদান মাসের শেষ দশকের। আর একটু অন্যতম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরকে উদযাপন করবে ঈমানের সহিত সওয়াব লাভের আশায়। আমরা আজকে লাইলাতুল কদর উদযাপন করি, ইবাদত বندگی করি, কিন্তু যেইভাবে কোরআন এবং সুন্নাহ করার কথা বলেছে আমাদের কিন্তু সেইভাবে হয় নাই। অনেক সময় দেখবেন মসজিদে ফটকাবাজি হয়, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, এগুলো নয়। আপনার পূর্বের মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। আপনাকে এমনি খেয়াল খুশি অনুযায়ী আমল করলে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যে ব্যক্তি রমাদান মাসের এই যে সিয়াম আমি আপনি রাখছি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় যদি রাখি, তাহলে আমার আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। শর্ত দেওয়া আছে না? তাহলে লাইলাতুল কদর উদযাপন করলেই যে আমার আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে তাই নয়। ঈমানের সহিত সওয়াব লাভের আশায় উদ্দেশ্য হতে হবে, ঈমানের সহিত সওয়াব লাভের আশায়। আপনি কিছু পাবেন, আপনার রবকে রাজি খুশি করবেন। আপনার রবকে রাজি খুশি করতে হলে যে পরিমাণ ইবাদত করার প্রয়োজন মনে করবেন, সেই পরিমাণ আপনাকে সেইভাবে ইবাদত করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে সবচেয়ে বেশি দান সাদাকার কথা তো বললাম। কোরআন মাজিদ, যে কোরআন মাজিদের কারণে এই রমাদান মাসের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন এক মাস যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে নাজিল করেছি, কোরআন মাজিদকে তোমাদের কাছে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন তোমাদের কাছে পাঠানো হয়েছে। তোমাদেরকে কি মেসেজ করেছে? আজকে আমরা 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, অথচ আমরা আমাদের এই গাইডলাইনটা আমরা একবারও দেখলাম না। কেন? প্রিয় উপস্থিতি, এই রমাদান মাসের এত মর্যাদা, এত সম্মান শুধুমাত্র কোরআন মাজিদের কারণে, অন্য কোনো বিষয় নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তিনি বলেন
ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস তোমাদের কাছে উপস্থিত হয়ে যায়, রমাদান মাস তোমাদের মধ্যে চলে আসে, আজকে রমাদান মাস এসে আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে, অথচ আজকেও আমরা কোরআন মাজিদটা ভালোভাবে পড়ে দেখলাম না, একটা খতম দেওয়ার ব্যবস্থা করতে পারলাম না, সময় বের করতে পারলাম না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, পৃথিবীতে এমন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। তার এক নম্বর হচ্ছে সিহাতু, এই সুস্থ শরীরটা, আর বাদাল ফারাগ, কাজের অবসর টাইমটা আমি আপনি মূল্যায়ন করতে পারি না। প্রিয় উপস্থিতি, রমাদান মাস আজকে আমাদের মাস থেকে শেষ দ্বার প্রান্তে চলে এসেছে, আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী গুলো করতে হবে। তার অন্যতম একটি ইবাদত ছিল আজকে দান। দানের বিষয়ে কথা বলছিলাম, কিন্তু আমরা যে সময় যেখানে যে অবস্থায় দান করার আমরা করতে পারি না। দানের এত ফজিলত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আবার রিপিট করছি যেহেতু মুসল্লির সামনে ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকবাউল মাইয়িত সালাসাতুন, মানুষ যখন মারা যায় তখন ইয়াকবাউল মাইয়িত সালাসাতুন, তখন মৃত মানুষটাকে, ওই মানুষটাকে আমার আপনার আত্মীয় স্বজন যখন দাফনের জন্য নিয়ে যায়, তিনটি বস্তু আমাকে অনুসরণ করে যায়, তিনটি বস্তু অনুসরণ করে আমাকে, আমার ওই মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে। ইয়াকবাউল মাইয়িত সালাসাতুন, তিনটি জিনিস, ফায়ারজিউ, আর ফিরে আসে ইসনানি, দুইটি জিনিস, ওয়া ইয়াবকা, আর তার সাথে থাকে ওয়াহিদ, একটি, ফায়ায়াতবাহু, তাকে অনুসরণ করে আহলুহু, এক নম্বর তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যায় সাথে মাটি দেওয়ার জন্য, ওয়া মালুহু, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা টাকা পয়সা পকেটে করে নিয়ে যাবে, খাটলিতে দামি বিছানা বিছায় নিয়ে যাবে, এটা আমার সম্পদ। আর আমালুহু, তিন নম্বর হচ্ছে আমার আমল। এই যে আমল, এই তিনটা জিনিসের মধ্যে দুইটি ফিরে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুইটি জিনিস ফিরে আসে, সাথে সাথে ফিরে চলে আসে, দুইটি জিনিস ফিরে আসে, একবার আমার সাথে থেকে যায়, আমার আমল সাথে থেকে যায়। কত দ্রুত কাজ সম্পাদন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মাটি দেওয়ার সাথে সাথে যখন কাম ব্যাক করে, সাথে সাথে কবরে দুইজন ফেরেশতা চলে আসে, আতাহু মালাকানে, তারা দুইজন ফেরেশতা আসে, ফায়াকুলানে, তখন তাকে জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খবরের বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে আমার আপনার পরবর্তী জীবনের জন্য যে আমাদেরকে পাথর সংগ্রহ করতে হবে, যদি না করি তাহলে আমাদের আমল যে আমাদেরকে বিপদে ফেলে দেবে। সেই দিন আমি আপনি আটলান্টিক মহাসাগরের মাঝে যেমন পড়ে গেলে হাবুডুবু খাবো, হাই হুতাশ করবো, খবরে যাওয়ার সাথে সাথে আমাদের অবস্থাটা কিন্তু সেম হবে। আমাদের আমল যদি ভালো না থাকে, আমাদের দান সদকা ইবাদত বন্দেগীগুলো যদি ভালো না করতে পারি, তাহলে এত দ্রুত আমার আপনার হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআনি আলিহিম, আমার আপনার আত্মীয় স্বজন যারা আমাকে দাফন করতে যাবে, হেঁটে আসে যে জুতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত মৃত ব্যক্তি পায়। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই দানের পাওয়ার কত বেশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি, তারা জান্নাতের দরজা থেকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা, এই দরজাতে তুমি আসো, এটা তোমার জন্য কল্যাণকর। আমাকে আপনাকে গ্রহণ করার জন্য জান্নাতে যে 8টি দরজা আছে, এই 8টি দরজায় আমাকে আপনাকে ডাকতে থাকবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের ইবাদতের কোয়ালিটি আমাদেরকে সুন্দর করতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, পাশাপাশি আমাদের দান সাদাকাগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তারা জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা, তারা জিজ্ঞেস করবে, মাযা ইউনফিকুন, আমরা কি ব্যয় করব। আপনি বলেন কুলিল আফওয়া, তোমার ব্যয় অতিরিক্ত যা থাকবে তুমি তা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার আপনার ভরণ পোষণ করো, অতিরিক্ত কিছু যদি থাকে সেগুলো আপনি দেন আল্লাহর রাস্তায়। এই দান 1 টাকা 2 টাকা হতে হতে কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য
তিনি বলছেন বর্ণনা এক এক বর্ণনা এক এক রকম এসেছে, কিন্তু প্রত্যেকটা বর্ণনায় তিনি বুঝাতে চেয়েছে তোমার কাছে যদিও কিছু না থাকে ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে তুমি মানুষের সাথে ভালো কথা বলো। এই কথা দিয়ে হলো তুমি পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আমাদের রবের সামনে ফেস টু ফেস আলোচনা করতে হবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনা তুরজুমানুন, আমি আমার রবের সাথে, আমরা যখন আমাদের রবের সাথে কথা বলবো, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমানুন, মানে কোনো তরজমাকারী থাকবে না, মানে কোনো দোভাষী থাকবে না। আমার রবের সামনে আমি থাকবো, আপনার রবের সামনে আমি আলোচনা করব, কথা বলবো, তখন কোনো দোভাষী থাকবে না। আলোচনার পর্যায়ে যখন আমি ডানে দেখবো তাহলে আমি আমার ডানে যে সমস্ত আমলগুলো আমি বাইরে পৃথিবীতে থাকা অবস্থায় করেছিলাম প্রত্যেকটা আমল আমি দেখতে পাবো। বামে তাকাবো আমার আমলগুলো আমি দেখতে পাবো। সামনে যখন তাকাবো তখন জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন দাউ করে জ্বলবে। জাহান্নাম যখন কষ্টায় ফেটে পড়বে, জাহান্নামের এত ভয়াবহ অর্জন হবে যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং জিন। আমি আর জিন, প্রিয় উপস্থিতি, আমাদের মানুষগুলোকে জাহান্নামের ইন্ধন করে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, তাদেরকে জেনে দায়িত্ব দেওয়া আছে যে সমস্ত ফেরেশতাগুলোকে, অত্যন্ত কঠোর হৃদয়ে, তাদের মন খুব শক্ত। তাদেরকে তুমি যখন কান্না করো এই কান্নায় তাদের মন ভাঙবে না। লা ইয়াসুনাল্লাহ, তার রব তাকে যে নির্দেশ দিয়েছে সেই কাজই তারা করবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা আমল করব আমাদের পরবর্তী জীবনের জন্য। দুনিয়াতে আমাদের ছেলে মেয়ে ভরণ পোষণের পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে যে আমি একদিন এই দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনের জন্য যাত্রা করব। করতে হবে আমাকে আপনাকে, আমার আপনার সকলের জানা আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মৃত্যু, প্রত্যেক জীবকে, প্রত্যেক জানকে, যার নাফস আছে তাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমার ছেলে মেয়ে স্ত্রী ভরণ পোষণ করার পর আমাকে আরেকটা খেয়াল রাখতে হবে যে আমার পরবর্তী জীবনের জন্য আমি কি পাথর সংগ্রহ করছি। পরবর্তী জীবনে তো কেউ কারো উপকারে আসবে না।